ডাটা সায়েন্স লাগে না। হ্যাঁ, আমি তো পোস্ট গ্রাজুয়েট করবো ওয়েব ডেভেলপমেন্ট আছে না, ওয়েব ডেভেলপমেন্ট PHP থাকবে। বন্ধ হয়ে গেছে আবার? PHP আছে? আচ্ছা, এটা আলাদা সাবজেক্ট। আমি করবো ওয়েবের উপর। দেখি এখানে করার তো ইচ্ছা নেই, বুঝছি দেখবো পাশে হয় না, তারপরে দেখি যদি ভালো হয় করবো না। এমনি একটা আমাদের ভার্সিটি তো খুবই ভালো। মানটা আমার দেবেন ভার্সিটিতে, হ্যাঁ মাস্টার্স এই মান না, হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ওইটা পিজিটি, পিজিটি ওইটা করার পরে ভার্সিটিতে মাস্টার্স করতে হবে। তাহলে উপকার হয় না, আপনার জন্য উপকার হয়, আমার জন্য যথেষ্ট। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট কি চেক দিব? আগে সিএসএস এ ঢুকে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকুই। স্টিমেলের 120টা ট্যাগ আছে, এর মধ্যে আমি মনে হয় 40-50টা দেখাইছি। ওই পর্যন্ত লিখে নিতে হবে। কারণ ওই যে উদাহরণ দিলাম যে বাংলা ভাষার সব শব্দ তো লাগে না, ইংরেজির সব শব্দ তো লাগে না। আচ্ছা, উনি জানে কি বলছে, রিমোট ডট রিমোট, ওকে। আর মানের টপিক অনেক বড়, বুঝছেন? এর মধ্যে মানের মধ্যে শুধু রিয়াক্ট দিয়ে জব, শুধু এক্সপ্রেস দিয়ে জব। তো মনে করেন ফাইন রিমোট জব, রিয়াক্টের উপর জব করি। একটা সমস্যা হচ্ছে রিয়াক্টের আবার ডেভেলপার প্রচুর, রিয়াক্ট নেটিভ এটা দিয়ে অ্যাপস তৈরি করে, কিন্তু রিয়াক্টের কোড গুলো ইউজ করে। টাইপ স্ক্রিপ্ট রিয়াক্ট ডেভেলপ করে, স্যালারি কত? 50 থেকে 70 এরকম, মান্থ না ইয়ার? পার ইয়ার, হ্যাঁ মাসে $50,000 বেশি হয়ে যায়। $50,000 মানে কি? লাখ টাকা, 60 লাখ। 60 লাখ টাকা বুঝেন, 2 বছর চাকরি করলে একটা অ্যাপার্টমেন্ট হয়ে যাবে। ওটা বানাই নিবেন, নিজে একটা আইটি কোম্পানি তৈরি করবেন, নিজের আইটি কোম্পানিতে নিজেই ডেভেলপ করবেন। 1 বছর নেয়ার নেটিভ ইংলিশ, এটা তো সমস্যা। ইংলিশে ভালো মতো কথা বলতে হবে, ফ্লুয়েন্ট একেবারে নেয়ার নেটিভ, ফ্লুয়েন্টের থেকে বেশি দাম দাম, বুঝছেন? ওয়ার্ডপ্রেস প্লাগিং এন্ড থিম ডেভেলপার, বাবা রে। 30 hour ওয়ার্কফ্লোস ইউএসএ রেসিডেন্ট। পাইথন, পাইথন এই যে পাইথনের আছে, কিন্তু যারা পাইথনে পড়ে বছরে $40,000 কামাইতে চান থেকে $60,000,
Everything plugin developer, software engineer, কিসের উপরে? Postgres, Android আছে, ওয়েব ডেভেলপার, $40,000। পুরা মান চাচ্ছে, আমি তো রিয়েক্ট দেখাচ্ছি মানের অর্ধেক, পুরা মান চাইলে তো ফুল স্ট্যাক ডেভেলপার, জিএস ডেভেলপার, হ্যাঁ এটা মানের বলতে পারেন $60,000। জুনিয়র সফটওয়্যার ডেভেলপার 38K থেকে 68K। হ্যাঁ এগুলো জবে অ্যাপ্লাই করতে পারবেন। MySQL and MongoDB। ওয়েব বেস, ওয়েব অ্যাপ্লিকেশন, বানানো জ্যাঙ্গো শিখে। ও আচ্ছা, ওই যে এআই দিয়ে করে না, এআই দিয়ে ওয়েবসাইটের মধ্যে হয়, ডিজাইনটা করলেন ওয়েবসাইট দিয়ে। আচ্ছা এআই নিয়ে যদি কনফিউজ থাকে বলি, এর ব্যাকএন্ডে অনেক কাজ থাকে, ডাটা সায়েন্সের কাজ থাকে, বিগ ডাটা আছে, মেশিন লার্নিং আছে, তারপর হচ্ছে সব মিলায় হচ্ছে ডিপ লার্নিং, সব মিলায় হচ্ছে ফ্রন্ট এন্ডে, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডের সাথে মিলাই দিবেন এআই। গভীর লার্নিং, deep learning focusing on utilize network to perform tasks such as classification, অনেক জিনিস, অনেক কিছু জিনিস মেলানো আর কি deep learning। চ্যাটজিপিটি বললে আরো সুন্দর কথা বলে দিব, বেশ গভীর গভীর টপিক আছে ডিপ লার্নিং এর ভিতরে। হ্যাঁ মনে করেন যাই, যেহেতু আপনি করছেন প্ল্যানিং, এআই শিখায় কোথাও, এআই এজেন্ট শিখে পড়ে, তাই না? মূল এআই বানানো শিখে। ডিপ লার্নিং হচ্ছে গিয়ে একটা সাবজেক্ট, কিসের? মেশিন লার্নিং এর। আচ্ছা, ইউজিং আর্টিফিশিয়াল কি নিউরাল নেটওয়ার্কস স্পেশালি। ডিপ লার্নিং কি একটা মেশিন লার্নিং, তো বুঝেন মেশিনকে বোঝানো, ওইটারই একটা আলাদা পার্ট হচ্ছে ডিপ লার্নিং, এটা বলতেছে। না, গ্রাজুয়েশন যে লাইনে মাস্টার্স ওই লাইনে থাকে। করার না করাই তো ভালো। মনে করেন যদি এইচআরএম এ পড়ছে, মাস্টার্স তো এইচআরএম এ করবে, অন্য লাইনে মাস্টার্স করলে কিন্তু করা যায়, না করা ভালো। যেমন এইচআরএম কিছু সাবজেক্ট, বিবিএস সাবজেক্ট, তো এমবিএ তে গিয়ে চাইলে অনেকে মার্কেটিং এ পড়তে পারে, সমস্যা নেই, ওটা করতে পারবে, না করেই ভালো। এটা শুরুতে যেটা করছেন ওটা করে আচ্ছা। তো ডিপ লার্নিং যদি করতে চান, অপশন যদি রাখে ভার্সিটি, তাহলে তো করতে পারবেন। এমন না যে একেবারে আকাশ পাতাল ডিফারেন্স,
লার্নিং এর একটা অংশ হচ্ছে ডিপ লার্নিং। ডিপ লার্নিং কি এ পাওয়ারফুল মেশিন লার্নিং টেকনিক? আচ্ছা, আমাদের না, আমাদের মেশিন লার্নিং আছে নাই মনে হয়। মেশিন লার্নিং এর ভিতরে ডিপ লার্নিংটা আছে নাই? কি ডিপ লার্নিং? আমাদের মেশিন লার্নিং এর টপিকস কি কি দেখছেন? স্ট্যাটিক্স আছে কিন্তু দেখলাম। আছে এখানে ডেভঅপস। মেশিন লার্নিং, ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং, বিগ ডাটা আছে তো, এই আছে তো, কি বলেন এগুলো? আছে। তাহলে এটার মধ্যে ভর্তি হয়ে যান পরে। আগে পাইথন নরমালি শিখেন, তারপরে এটার ভিতরে পরে। হ্যাঁ, শিখতে যাচ্ছেন, ঠিক আছে করেন। ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং একটা কোর্স আছে। এই ডিপ লার্নিং আছে তো, এই নিউরাল নেটওয়ার্কস। ওকে, তাহলে আসেন আপনাদের অ্যাসাইনমেন্ট লোড হচ্ছে। 4, 4, 8, 3, 11 কে কে আসে নাই? মেয়েটা আসে নাই তাই না? আর কে আসে নাই? 9 জন সাহসী যোদ্ধা অ্যাসাইনমেন্ট হ্যান্ডলিং করেছেন। ডিডিডি 90। জুলাই 28, 2025। নামটা কি? আজকে আমরা সিএসএস স্টার্ট করবো। আরাফাতের অ্যাসাইনমেন্ট ডাউনলোড হয়ে গেছে। এরপরে হচ্ছে গিয়ে সফটওয়্যার গিয়ে এই আশরাফ কি করলেন? বললাম আপনার নামে ফোল্ডার দিতে, দিচ্ছেন ফার্স্ট অ্যাসাইনমেন্ট। তাহলে এখন আমি কোনটা বুঝবো তার অ্যাসাইনমেন্ট? এই যে আর একজন দিছে কি ইমেজ চিপ, কে? জুবাইর। বললাম হচ্ছে গিয়ে আপনার নামে ফোল্ডার দিতে, দিছে কি ইমেজেস। সোয়েব, এই সোয়েব পারছে, আগের এক্সপিরিয়েন্স আছে অবশ্য। আদিত্য রহমান, আদিত্য রহমান।
মাহিন উদ্দিন। কি দিয়েছিলাম? এই রফিকুল ভুল করছেন কেন? প্যাকেটে রাফি দিয়ে দিয়েছে শর্টকাটে। তামালাকে তামালাকে শাজিন চৌধুরী, মোহাম্মদ শাজিন চৌধুরী, ডাকনাম কি তামালা? শাজিন চৌধুরী কে? তামালা নামে ফোল্ডার দিচ্ছেন কেন? মাসুদ তো ডাইরেক্ট ফোল্ডার ছাড়া ভেতরের ফাইলগুলো দিয়ে দিচ্ছে, তাহলে মাসুদের অ্যাসাইনমেন্ট ডাউনলোড করা যাবে না। তাহলে মাসুবের জিপটা পরে করি, মাসুব বাদে সবার গুলা এক্সট্রা ক্লিয়ার দিই আপাতত। এর মধ্যে সমস্যা হচ্ছে মাসুব ডাইরেক্ট ফোল্ডার দিয়ে দিচ্ছে, মাসুবেরটা পরে। আদিত্য অসাধারণ, কে সেই ব্যক্তি? যা চেয়েছি তা পেয়েছি, তাই না? ওকে, আচ্ছা দেন দেখি। ফার্স্ট অ্যাসাইনমেন্ট, কে সেই বেচারা? আপনার নাম কি ফার্স্ট অ্যাসাইনমেন্ট? নিচে নাই। হ্যাঁ, এটা ভালো হয়েছে। তাই এখানে কি আপনি কি প্লেন চালান? প্লেন চালান, চালাতে পারেন? হ্যাঁ 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 হ্যাঁ। করছে, আচ্ছা আচ্ছা। এমনি রিয়েল লাইফ প্লেন চালান নাই তাই তো? ওই আপনার মনে করেন একেবারে বানানো আছে সবকিছু রিয়েল লাইফের মতো, সেটা আপনি ইউজ করছেন। কোথায় বসেন? তো ককপিটটা কি বাসায় নাকি কোনো অফিসে? ও পেইড। এখান থেকে এখানে চালাইছেন প্লেন? ভিউগুলো দেখতে কি 100% রিয়েল? যখন আপনি চালান তখন ভিউ দেখেন না নাকি, নাকি এমনি ককপিট দেখেন?
আপনি যখন চালান আপনি কি দেখেন? ককপিটটা দেখেন আর কি দেখেন? ভিউটা দেখা যায় না যে এখানে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছেন বাইরে? ওকে, আসেন সামনে বাড়ি। তাহলে ওনার প্রথম ভুল হচ্ছে যে উনি এটা দিচ্ছেন, হ্যাঁ, ওনার নামে আর ফোল্ডারটা দেয় নাই, আদিত্যের নামে ফোল্ডারটা দিছে। ডিজাইন মোটামুটি মনে হচ্ছে না একটু বাইরে চলে গেছে টেবিলটা। টেবিলটা বাইরে চলে গেছে। ছবি দিয়ে দিচ্ছেন তাই তো? এটা কি আপনার গেমের ছবি? কি প্লেন চালাইতে গেলে? আচ্ছা, এটা কি নাম জানো আপনার? আশরাফ আলম। আশরাফ আলম ভালো করছে, কিন্তু খারাপ করছে নামটা না দিয়ে। আর হচ্ছে গিয়ে আরেকটা, এই ছবিটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, উপরের ছবিটা ঠিক আছে, সমস্যা নেই। এই ছবিটা মনে হচ্ছে কাটা কাটা সাইড দিয়ে। আচ্ছা, এইটা এগুলা ঠিক আছে, খারাপ না, আমার কমানোর দরকার নেই, এটা বেশি বড় হয়ে গেছে। দুই একটা ছবি। হ্যাঁ, হ্যাঁ, কপিরাইট, হ্যাঁ। এই যে শুধু এইচটিএমএল, এটা কে দিয়েছে? কেন আপনার নামে দেন নাই কেন? আরে পারফেক্ট ছিল রে। কি নামে? জোবাইর, আরাফাত, আমিন, তাই তো? ডোমিন, ডোমিন, এটাকে ডোমিন নেম বলে, যে আপনার নাম ডট কম বা আপনার বিজনেসের নাম ডট কম। ওয়েবসাইটের ইউআরএলটা, তাই না? এটা কিনা লাগে, এটা কিনা আমরা যে ওয়েবসাইট গুলো বানাচ্ছি কিনে ওটার ভিতরে বসে। ডোমিন ডট কম ফ্রি পাইলে, ফ্রিটা হচ্ছে কি অনেক বড় থাকে, বুঝছি না, 2-3 হাজার। এই আইনস্টাইন কে? আইনস্টাইনের ফাইলের নাম কি? রাফি, তাই না? ওই একটু কোনা দিয়ে রাফি দিয়ে বেঁচে গেছে রে। না, মার্কার। পাইছি পাইছি, এটা কি? পরে পরে এটা কালো কার্ড। ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, কালো, কালোর সাথে কালো মিলেমিশে একাকার, এখন কিচ্ছুই দেখা যায় না। হ্যাঁ, বলেন। ওই রাফি এখানে কি নামে আছে?
কি পিসি কিনবেন না ল্যাপটপ কিনবেন? এসএসডি কিনেন, হ্যাঁ নর্মাল হার্ড ডিস্ক কিনেন। নর্মাল হার্ড ডিস্ক কিনেন না, এসএসডি। র্যাম মিনিমাম 8 জিবি রাখেন, বেশি রাখতে পারলে ভালো হয়। 8 জিবি দুইটা। আচ্ছা স্যার, একটা বিষয় আপনার কাছে পেলাম। জি জি। মাদারবোর্ডে ফিক্সিং থাকে না, কি? মাদারবোর্ডের উপর আমাকে যে বোর্ডটা দিছে এটাতে ফিক্সিং এর জন্য কোনো প্রবলেম করবে? লেটেস্ট মাদারবোর্ড নিছেন হয়তো। হ্যাঁ, লেটেস্ট মাদারবোর্ড দিচ্ছেন হয়তো। এই জয় বাংলা দিছে কে? ইয়াল্লাহ ছবি আসে নাই? জামাত পার্টির কাজ। এই ছবি দিচ্ছে ঠিকই, কিন্তু ছবিগুলা পায় না। কেন পায়নি জানেন? কারণ আওয়ামী লীগ নাই। এই উনি বলছে ছবিটা ইমেজেস ফোল্ডারের ভিতরে, কিন্তু আমি ওয়েবসাইটে গিয়ে দেখলাম ওনার এই প্রজেক্টের মধ্যে কোথাও ইমেজেস নামে ফোল্ডার নাই। আল্লাহ, রান করব? ও মা গো রে, 1 বছর আগে হইলেও ঠিক ছিল। এই ভুল পাইছি, এটা এইখানে কেন হবে? এই প্রতিটা ছবি ভুল, কারণ ছবি পাই নাই একটাও, তাই না? এখানে আবার কিসের ছবি এটা? শেখ মুজিবের কবর আপনার এলাকার? আয়নাঘর? তাহলে এই ছবিটা পাই নাই, এটা পাই নাই, এটা পাই নাই, আমি পাওয়াই দিছি, এটা পাই নাই। আচ্ছা, তবে যে কটা ফাইন্ডিংস থাকে সেগুলোর জন্য নর্মালি 2 কাটি শুরুর দিকে, হ্যাঁ, পরে আরো বাইরে যায়। তোমার যে কটা ফাইন্ডিংস পাইছি সেটা দিয়ে দেওয়া যায়। নাম কি আপনার? জুবায়ের। আমার হচ্ছে ইয়াদের, এই নাম ঠিক করে দেন। 98 কি দিই? কপিরাইট দেয় নাই? কার্ডটা দেখলাম জুবায়ের। আরে আমার 98 কি আছে? আর কি, মাহিন কেমন আছেন? এনবিএটা ভালো না এসএসবি? হ্যাঁ, এনবিএ ভালো কথা। কারণ এটা কার্ডটা দেখলাম মাহিন, নাম ঠিক মতো ফোল্ডারে দিছে তো, তাই না? ওর জন্য ভুল পাইনি, দিয়ে দিলাম। হ্যাঁ, মাহিনকে এটা কার্ডটা দেখলাম আপনার নামে ফোল্ডার দিচ্ছেন না? কামাল পাই না কেন? কামালের এখানে কোথাও আছে তামালের? ইয়া করি। কামাল কি করলেন? একটা ভুল।
দুইটা ভুল, একটু কাছাকাছি থাকলেও ঠিক ধরতাম, বড় হয়ে গেছে বেশি। কোনায় নাই, তিনটা ভুল, চারটা ভুল। আবার নাম দিছেন কি, তামাল নাকি যেন, তামলা। ওই তামাল কোনটা? কোনটা জানো? এটা তাই না? এই সাজিদ চৌধুরী। নামের বানান ভুল। কেন কথা হচ্ছে একটা, আর ওই একটা, চারটা। মাসুক নাম ঠিক মতো দিছে কিন্তু ফোল্ডারই জানে। ফোল্ডারটা জিপ করে দেবেন, আপনার ভেতরের ফাইলগুলো জিপ করে দিচ্ছেন মাসুক, বুঝতে পারছেন? সবাই কিন্তু ভেতরে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা বাহির থেকে জিপ করছে। আপনি কি করছেন, ফোল্ডারের ভেতরে ঢুকছেন, ঢুকে ফাইলগুলো বাইরের মেইন ফোল্ডারটা জিপ করে। ইস, ভালো করছে রে। এনার নাম কি? আপনি? মাই গড, এনার নাম কি? আপনার ভাই? জানেনি? সবই ফ্রেন্ড? ভাবছি পপুলার ইউটিউবার যারা সঙ্গী, না আমি সঙ্গী সে ওই যে হুজুর থাকে না, যে ইয়া করে, বয়ান দেয় যায়, ওই টাইপের কিছু মনে করছিলাম। যাক, যাই হোক, সুন্দর হয়েছে ছবিগুলা, মাশাআল্লাহ, সবই ঠিক ছিল। নামটা দিয়ে গন্ডগোল, ফাইলের ফোল্ডারটা, ইস, ফোল্ডারটা যান, মাফ করে দিলাম ফার্স্ট টাইম, কিন্তু এরপরে ফোল্ডার ইয়া করে দিন, হ্যাঁ। পরদিন আসছেন? জিরো? ওহো, খাইরুল বাসার, তার আপনার? আহারে, কেন করলেন না? সুমনা আক্তার, পরশু দিনের মধ্যে করে ফেলেন, করে সাবমিট করে নিন। 5-7 দিন লাগবে পিসি ঠিক করতে? ওয়ারেন্টি আছে? কতদিন আগে করছিলেন? 2 দিন আগে? 2 দিন আগের একটা পিসি ক্রাশ করছে? কপালটা এত খারাপ? কত টাকার পিসি? 2.5 লক্ষ? ওকে, আসেন কিছু পড়াই। একটা স্টুডেন্ট ছিল, গ্রাফিক্স এর ফ্রিল্যান্সিং করতো, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, এগুলো নিয়ে কাজ করতো। ওর প্রাইস, পিসির দাম প্রায় 8 লাখ টাকা। অ্যাডোব প্রিমিয়ার পারেন? হ্যাঁ হ্যাঁ, কাটাবো। নাম কি? নাম ফ্রি নাকি পেইড?
একটা নতুন ফাইল নিচ্ছে, ফাইলের নাম হচ্ছে index.html। এখন কিছু বলি, সিএসএস এটার ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। এটার কাজ হচ্ছে ডিজাইন করা। এইচটিএমএল এর সাথে আমরা একটা সাদামাটা ওয়েবসাইট বানাচ্ছি, হ্যাঁ। সিএসএস দিয়ে আমরা কি করব, খুব সুন্দর করে ডিজাইন করে করে কাজ করব, হ্যাঁ। অ্যাট্রিবিউট হালকা সিএসএস এ কাজ করে, কিন্তু অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি এইচটিএমএল এর একটা অংশ। কি সিএসএস? হ্যাঁ, যদি একটু দেখি, এটা হচ্ছে এইচটিএমএল, দেখাইতে চায় না। এটা হচ্ছে এইচটিএমএল। এতদিন যেটা শিখছি শুধু স্ট্রাকচার, এখন আমরা আসল কাজটা শিখি। ওটা জাভাস্ক্রিপ্ট, বা ভেতরে রক টক গুলা সেগুলো জাভাস্ক্রিপ্ট। এটা তো ফানি পিকচার বানিয়েছে, যেমন হচ্ছে এটা ধরেন, আমরা জাস্ট স্ট্রাকচারটা এইচটিএমএল দিয়ে তৈরি করছি, এইটার উপর সিএসএস বসাইলে এই জনাকে বলছিলাম না, যে জাভাস্ক্রিপ্ট এই যে মাঝখানের কি ভিতরে যে শিরা উপরে শিরা এগুলা কি জাভাস্ক্রিপ্ট। এইচটিএমএলটা হচ্ছে স্ট্রাকচার, এটাই তৈরি করছিলাম। সিএসএস এর উপর ডিজাইন বসাবো, জাভাস্ক্রিপ্ট একটু ভেজাল জিনিস। কি কিছু কাজ ব্যাকএন্ডে করা যায়, ফ্রন্ট এন্ডের খুব গভীরতম কাজগুলো জাভাস্ক্রিপ্টে করা। এটা একটা দারুণ উদাহরণ। এটা হচ্ছে শুধু এইচটিএমএল, এইচটিএমএল এর সাথে এরকম আরো আছে, শুধু এইচটিএমএল, এইচটিএমএল এর সাথে সিএসএস, মিমস আর কি, হ্যাঁ। হ্যাঁ, কি তো আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপার এই মুহূর্তে, আমরা এতদিন এইচটিএমএল এর হাত ধরে হাঁটতেছিলাম, আমরা এই মুহূর্তে সিএসএস এর দেখা পেতে যাচ্ছি। ওকে, সিএসএস 1994 সালের দিকে ফার্স্ট। ভদ্রলোকের নাম ভুলে গেছি, ফাদার অফ সিএসএস কি, হাকুনুয়াম লি। ইনি হচ্ছে সিএসএস এর ফাদার বলা হয়। সিএসএস অনেক পুরাতন, খুব একটা আপডেট পরে আসে নাই, যা আসছে এনাফ। এটা দিয়ে ওয়েবসাইটে ফুল ডিজাইন করে ফেলা যায়। আমরা যে ভার্সনটা সিএসএস এর ইউজ করবো সেটা হচ্ছে সিএসএস 3। তাহলে হালকা নলেজ নিলাম সিএসএস সম্পর্কে। এখন সিএসএস কাজ করতে হলে কিন্তু আমার এইচটিএমএল এর সাথেই কাজ করতে হবে, আলাদা করে সিএসএস করলাম এরকম কিছু না। এইচটিএমএল এর উপরে সিএসএস টা অ্যাপ্লাই হয়। এই যে আপনাকে নায়িকাদের ছবি দেখালাম যে সাজুগুজু ছাড়া এইচটিএমএল, সাজুগুজু করলে সিএসএস, তাহলে শুধু সাজুগুজু এলিমেন্ট দিয়ে কাজ করতে পারবেন? পারবেন না, এইচটিএমএল তো প্রয়োজন হবে, যার উপর এলিমেন্ট অ্যাপ্লাই করবে। অথবা ওই যে পাখি দেখাইছিলাম, পালক সহ পাখিটা সিএসএস সহ এইচটিএমএল, পালক ছাড়া শুধু এইচটিএমএল।
কারণ আপনি শুধু পালক নিয়ে কাজ করতে পারবেন না। পালকের উপরে, পাখির উপরেই তো পালক গুলা ইয়া করতে হবে। তো শুধু সিএসএস নিয়ে কাজ করতে পারবেন না, এইচটিএমএল এর উপরেই আমার সিএসএস টা অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো সিএসএস এইচটিএমএল এর সাথে অ্যাপ্লাই করে আমি কাজ করব। তাহলে হচ্ছে কি আমি যদি একটু ডিফল্ট কোড আনি, এটা হচ্ছে এইচটিএমএল ডিফল্ট কোড। এখন সিএসএস এর কোড লেখার নিয়মটা, সিএসএস এর কোড লেখার নিয়মটা হচ্ছে গিয়ে আগে সিএসএস লিখতে গেলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে ভ্যালু। যেমন এইচটিএমএল এ থাকে না ট্যাগ